ক্রিসমাস এসে যাচ্ছে আর কেক ছাড়া ক্রিসমাস কি করে সেলিব্রেট করি বলো। তবে আজ কেকের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এগ ফ্রি আর ময়দা দিয়ে করছি না কিন্তু। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ বানাতে যাচ্ছি ক্যারেট কেক, বাট আমি কিন্তু কোনো ময়দা ব্যবহার করছি না। আজকে আমি নর্মাল যে রুটি বানাই সেই আটা দিয়ে কিন্তু বানাতে যাচ্ছি। নিয়েছি এখানে 1.5 কাপ আটা, নিলাম 1 চা চামচের বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা, দিচ্ছি এখানে 1 চা চামচের সিনামন পাউডার, দারচিনির পাউডার। তো স্বাদ ব্যালেন্স করবার জন্য আমি একটু সামান্য, কিন্তু খুবই সামান্য লবণ দিচ্ছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো কিন্তু ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। এইবার ছাঁকনিতে কিন্তু সব কিছু ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে। কোনো দানা দানা থাকলে সেগুলো কিন্তু চাকনিতে আটকে যাবে। একটুখানি চামচের সাহায্যে চেপে কিন্তু সেটাও ছেঁকে নিতে পারো ভালো করে। এবার চলো যাই ওয়েট ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিই। অন্য একটি পাত্রে নিচ্ছি 1/3 কাপ সাদা তেল, নিচ্ছি, তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। আর দিচ্ছি গুড়। ভালো করে সব কিছু কিন্তু একটু ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে শুরুতে। গুড়ের জায়গায় তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারো, তবে আজ আমি গুড় দিয়েই বানাচ্ছি এখানে। গুড় তেলের সাথে একটু ভালোভাবে এরকম বিট করে নিয়ে মিশিয়ে এবার এখানে দিয়ে দিব গাজর। এখানে আমি গাজর ভালো করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ গাজর। আটাও কিন্তু আমি সমান পরিমাণেই দিয়েছিলাম, 1.5 কাপই দিয়েছিলাম। দিচ্ছি 3/4 কাপ দুধ, নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু। আর 1/4 কাপ দিচ্ছি দই। দিচ্ছি 1/4 টিস্পুনের ভ্যানিলা পাউডার আর 1 টেবিল চামচের কিন্তু লেবুর রস। এবার সব কিছু আমাদেরকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি এখানে, যাতে গুড় ভালোভাবে মিশে যায়, এখানে গুড়ের মিষ্টিটা বেরোয় ভালোভাবে। এবার কেকে একটু রিচ টেস্ট আনার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এটা কিন্তু টোটালি অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুব স্বাদ হবে। আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যে চেলে রেখেছিলাম সেগুলো একবারেও তোমরা দিতে পারো, আবার একটু একটু করেও দিতে পারো। আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটুখানি জেন্টলি মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওভার মিক্সিং কিন্তু করবো না কখনোই। আমি এখানে পুরো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করেও কিন্তু অ্যাড করে এই মিশ্রণটি মেশাতে পারো। অনেকেই কিন্তু ডিম খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট একটি কেকের রেসিপি। এদিকে আমি কয়েকটি পিকান নাটস আর ওয়ালনাট নাটস কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর রাফলি চপ করে নিয়েছিলাম। ফাইনালি চপ করবার কিন্তু একদমই দরকার নেই, কারণ খাবার সময় একটু দাঁতে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। এবার নাটস অ্যাড করে আবারও কিন্তু জেন্টলি একটু এই ব্যাটারের সাথে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। কেকের মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে আমরা মোলগুলো এবার গ্রিস করে নিই, যাতে আমরা কেক বানাবো। এখানে আমি 2-3টে মোল রেখেছি, বা সবগুলোতে বানাতে যাচ্ছি না, যতটুকু ব্যাটারে হবে ততটাই কিন্তু বানিয়ে নেব। প্রথমে মোলগুলো কিন্তু একটু মেল্টেড বাটার দিয়ে এভাবে ব্রাশের সাহায্যে ভালো করে গ্রিস করে নেব। এতে কিন্তু কেক ডিমোল্ড করতে খুব ইজি হয়ে যাবে। গ্রিস করে নিয়ে একটি বেকিং পেপার দিয়ে দিচ্ছি, তার উপরে একটু বাটার দিয়ে কিন্তু আবারও একটুখানি বাটার স্প্রেড করে দিচ্ছি এভাবে। আমাদের 2টো মোল্ডই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মোল্ডের মধ্যে বানিয়ে রাখা ব্যাটার পোর করে দিয়ে কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে স্প্রেড আউট করে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দেবো ভালোভাবে, যাতে ইভেনলি স্প্রেড আউট হয়ে যায় মোল্ডের মধ্যে। এইদিকে কিন্তু আমি ওভেন 165 ডিগ্রিতে 15 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। ওভেন যদি ভালোভাবে প্রিহিট না করা হয় তবে কিন্তু কেক ফুলবেও না, কেক ভেঙেও যাবে। আবার কখনো কখনো কেকের মাঝখানটা কিন্তু ঢুকে যায়, তার জন্য প্রিহিটটা কিন্তু মাস্ট করতেই হবে আমাদের কেক মোল্ডও তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনে 365 to 170-তে 40 to 45 মিনিটসের জন্য বেক করতে দেব। তবে 30 মিনিটস পর কিন্তু ওভেন খুলে একবার চেক করে নেব। 45 মিনিটসের জন্য নিশ্চিন্ত, যতক্ষণে ওভেনে বেক হচ্ছে ততক্ষণে এবার টেবিলটা ক্লিন করে নিয়ে সব কিছু ধুয়ে নিই। 30 মিনিটস পর আমি চেক করে নিচ্ছি কেক ভালোভাবে প্রপারলি কুক হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে। টুথপিক কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছ কোনো লিকুইডে কিন্তু স্টিক হয়ে নেই, তার মানে কেক কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে 30 মিনিটসেই।
এবার মোল্ডের মধ্যে কিন্তু 15 মিনিটসের আমি ঠান্ডা হতে দেবো কেটে নেবার আগে। 30 মিনিটসে কিন্তু একদম ভালোভাবে বেক হয়ে গেছে। 15 মিনিটসের জন্য মোল্ডের মধ্যে ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে ডিমোল্ড করছি। কেক ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার ডিমোল্ড করে নেব। সাইড দিয়ে চাকু দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছে, তাতে ইজি হয়ে যাবে কিন্তু ডিমোল্ড করা। আর একটা জিনিস মনে রাখবে, কিন্তু কেক বেক করার সময় কিন্তু ওভেনটা মাঝখানে খুলে চেক করতে যেও না, মিনিমাম 30 মিনিটস রেখে তারপরেই কিন্তু খুলো। খুবই ইজিলি কিন্তু ডিমোল্ড করে নিয়েছি। আমার কাছে ওয়্যার রেক নেই, তাই এতেই কিন্তু আমি আর একটু সময় যেন ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ক্যারেট কেকে কিন্তু আইসিংও করতে পারো, কারণ ক্যারেট কেকে আইসিং করে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। কেক ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার বেকিং পেপার বের করে নিয়ে নিজেদের পছন্দ মতো কিন্তু স্লাইস করে নিতে পারো। আমি এখানে নর্মাল স্লাইস করে নিচ্ছি। ডিম ছাড়া আর ময়দা ছাড়াও কিন্তু দেখো কি সুন্দর নরম তুলতুলে কেক তৈরি হয়েছে কিন্তু। তাই এই ডিম ছাড়া আর ময়দা ছাড়া আটা দিয়ে এই কেক বানিয়ে কিন্তু আমরা খেয়ে দেখো, আর জানিও তোমাদের কেমন লাগলো। এই পারছো নাটসগুলো এরকম দেখা যাচ্ছে, আর কি সুন্দর নরম তুলতুলে একদম স্পঞ্জি কেক হয়েছে কিন্তু। ক্যারট কেক কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই ইজি, খুবই সিম্পল কিন্তু বানানো। তোমরা চাইলে আইসিংও করতে পারো। আজ আমি আইসিং করিনি, পরে অন্য কোনো দিন আইসিং করে দেখাবো। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি, পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।